চল মঞ্জিলা, সুন্দরবনে যায়। ওইখানে অনেক কচি কচি ঘাস আছে। ওইখানে গেলে আমরা পেট ভরে ঘাস খেতে পারবো। এইসব কথা বলে হরিণ তার ছানাদের নিয়ে চলল সুন্দরবনের উদ্দেশ্যে। সে যেতে যেতে তার ছানাদের বলতে লাগলো, মর্জিলা, তোমরা কি ভয় পাচ্ছ? একদম ভয় পাবে না। ওইখানে আমাদের মতো অনেকে আসে ঘাস খেতে। ওইখানে গিয়ে তোমরা কচি কচি ঘাস খাবে, আর আমি চারপাশটা একটু দেখবো আরো ভালো কোথাও ঘাস আছে কিনা। হরিণ তার ছানাদের সাথে কথা বলতে বলতে তারা চলে আসে গভীর জঙ্গলে। এসে দেখলো হ্যাঁ, কি এখানে তো জানি প্রতিদিন অনেকে আসে ঘাস খেতে। আমাদের মতন অন্য হরিণরাও আসে ঘাস খেতে। আর তো দেখছি শুধু দুইটা ছাগল। ঠিক আছে ছানারা, তোমরা এখানে কচি ঘাসগুলো খাও, আমি একটু ওদিকটা ঘুরে দেখে আসি। ওরে বাবা, এত ভাগের শব্দ শুনতে পাচ্ছি। আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি। ওরে বাবা, এই বাঘটা মনে হয় আমাকে দেখতে পায়নি, বা আমার গন্ধও পায়নি। যদি গন্ধ পেত তাহলে তো আমাকে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যেত। না না, এখানে থাকা আমার জন্য একটুকু নিরাপদ নয়। জলদি করে এখান থেকে আমার যেতে হবে। তারপর হরিণ এখান থেকে সে চুপি চুপি হাঁটতে শুরু করলো। আর এদিকে বাঘ সে দৌড়াতে দৌড়াতে ছাগলের কাছে চলে আসলো। এসে দেখতে পেল দুইটা হরিণ ছানা ও দুইটা ছাগল ঘাস খাচ্ছে। তা দেখে তো বাঘ খুবই খুশি হয়। বাবা, এখানে তো দেখছি দুইটা হরিণ ছানা আর দুইটা ছাগল ঘাস খাচ্ছে। আমার জন্য যে খুবই ভালো হয়েছে। আমার আর পরিশ্রম করে খাবার খুঁজতে হবে না। এখন কোনটা ছেড়ে কোনটা খাবো, এত বাড়ির চিন্তায় পড়ে গেলাম। এইসব কথা বলে বাঘ সে এখানে হাঁটাহাঁটি শুরু করলো আর চিন্তা করতে লাগলো সে কোনটা খাবে আর কোনটা নিয়ে সে জঙ্গলের ভিতরে যাবে। এই তো এই তো আমি একটা বুদ্ধি পেয়েছি। আগে বড়টাই খাই, ছোটগুলা খেলে আমার পেটের খিদা মিটবে না। যাই, এখন একটা ধরে জঙ্গলের ভিতরে নিয়ে আরাম করে খাবো। তারপর হরিণ মর্জিলার কাছে আসলো। এসে সে চিন্তা করতে লাগলো বাঘের কথা তার ছানাদের বলবে কিনা। না না, বাঘের কথা ছানাদের কোনোভাবেই বলা যাবে না। তারা ভয় পেতে পারে। তারা যখন বড় হবে তখন এমনিতে জানতে পারবে এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগাররা থাকে। হ্যাঁ মা, চলো আমরা আজ অনেক দিন পর পেট ভরে ও সুস্বাদু ঘাস খেয়েছি। মা, আমরা কিন্তু প্রতিদিন এখানে ঘাস খেতে আসবো।
তুমি কিন্তু প্রতিদিনে আমাদের এখানে নিয়ে আসবে। হ্যাঁ আমার বাবারা, আমি প্রতিদিন তোমাদের এইখানে ঘাস খাওয়াতে নিয়ে আসব। এখন জলদি করে চলো, সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। তারপর হরিণ তার ছানাদের নিয়ে এখান থেকে চলে যায়। সে যেতে যেতে মনে মনে বলতে লাগলো, বাচ্চারা যে আমাকে বলছে এখানে প্রতিদিন ঘাস খাওয়াতে নিয়ে আসতে, কিন্তু তারা তো জানে না এখানে যে বাঘ আছে। এখানে আমার এদের নিয়ে আসা একদমই উচিত হবে না। আমাকে যেভাবে হোক অন্য কোথাও ভালো ঘাস খুঁজতে হবে, যাতে করে ওইখানে বাচ্চাদের নিয়ে ঘাস খাওয়াতে পারি। বাহ, বেশ কিছুদিন হয়েছে একটা ছাগল খেয়েছিলাম। আবার যদি একটা ছাগল ধরতে পারতাম, তাহলে যে আমি আরো কিছুদিন বসে বসে খেতে পারতাম। যাই যাই, যেখান থেকে ছাগলটা ধরেছিলাম আবারও সেই জায়গায় যাই। ওইখানে গেলে আমি আবারও একটা ছাগল আনতে পারবো। বাঘ এসে দেখতে পেল এখানে একটি ছাগলও নেই। তা দেখে তো বাঘ অবাক হয়ে যায়। এটা কি হলো? এইখানে তো আমি কোনো ছাগল ছানা, হরিণ ছানাও দেখতে পাচ্ছি না। তাহলে যে আমার আবারও নতুন করে শিকার খুঁজতে হবে। মনে হয় তারা জেনে গেছে ওই দিন ছাগলটাকে আমি খেয়েছি। যাই, এখানে আর সময় নষ্ট না করে আমার যে শিকার খুঁজতে হবে। তারপর বাঘ সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে খুবই ক্লান্ত হয়ে যায়। তখন একটি গাছের নিচে দাঁড়িয়ে বাঘ বলছে, কার মুখ দেখে যে আমি বের হয়েছি, কখন থেকে হাঁটছি, এখন পর্যন্ত কোনো কিছুই পড়লো না সামনে। তাহলে কি আমার আজ না খেয়ে থাকতে হবে? না, ভেঙে পড়লে চলবে না। যাই তো একটু সামনের দিকে। এইসব কথা বলে বাঘ সে আবারও হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতে সে দেখতে পেল হরিণের দুইটা ছানা একসাথে ঘাস খাচ্ছে। তা দেখে তো বাঘের জিভে জল চলে আসে, আর সে খুবই আনন্দিত হয়। কথায় আছে না, কষ্ট করলে কিষ্ট মিলে। আহ, কি সুন্দর সুন্দর দুইটা হরিণের ছানা। এইগুলা খেলে মুখে রুচি যে বেড়ে যাবে। দেরি না করে যাই, একটা হরিণের ছানা খেয়ে চলে যাই। কে কোথায় আছো? আমার ছানাটাকে রক্ষা করো। ভাগ যে আমার ছানাটাকে নিয়ে যাচ্ছে। কে কোথায়? আমাকে একটু সাহায্য করো। বাঘের হাত থেকে আমার ছানাটাকে রক্ষা করো। হরিণ খুব জোরে জোরে চিল্লাতে থাকে, কিন্তু তার আশেপাশে কেউই ছিল না। আর বাঘ তার ছানাটাকে নিয়ে এখান থেকে চলে যায়।
যেভাবে হোক আমার এই ছানার প্রতিশোধ নিতে হবে, কিন্তু আমি যে ওই বাঘের সাথে পারবো না, তাকে আমার বুদ্ধি দিয়ে হারাতে হবে, যাতে করে আর কোনোদিন হরিণের ছানা খেতে না আসে। পরের দিন হরিণ সে একটা গর্ত করলো, আর গর্তের মধ্যে কিছু পাতা টাতা দিয়ে গর্তর মুখটা ডেকে দিল, আর গর্তের এই পারে তার ছানাকে রাখলো। পরের দিন সকালবেলা বাঘ হরিণের বাচ্চা খেতে আবার আসলো। কিন্তু বাঘ বুঝতেই পারে নাই হরিণের চালাকি। বাঘ হরিণের বাচ্চাটাকে ধরতে আসলো, আর তখনই বাঘ ধপ করে গিয়ে গর্তে পড়ে গেল। পরে সে খুব চিল্লাতে থাকে, কিন্তু তখন আর কেউ তাকে উদ্ধার করতে আসলো না। হাবুডুবি করতে করতে সে গর্তের মধ্যে ডুবে মারা গেল। আর এ দেখে মা হরিণ সে খুবই খুশি হয়।